আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আছি বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, তারেক রহমান। বিস্তারিত। ঝিনাইদহ 28 সেপ্টেম্বর 2024। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, একটি দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেন, জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। কারণ জনগণের সরকার হলো জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। তাছাড়া জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে। তাই জনগণের যে দিন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালনের রোড ম্যাপ তাদেরকে নির্দিষ্ট করতে হবে। তিনি শনিবার বিকালে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে জেলা বিএনপির আয়োজিত এক বিশাল সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আকস্মিকভাবে সৃষ্টি সাংবিধানিক শূন্যতা পূরণের অন্তর্বর্তী একটি সরকারের বিকল্প ছিল না উল্লেখ করে তারেক রহমান বলেন, এ বিষয়টি আমরা সবাই জানি। তাই সঙ্গত কারণে তাদের প্রতি আমাদের সমর্থন সেদিনও ছিল, আজও আছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জও তাদেরকেই নিতে হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য পরোক্ষভাবে বলেন, সব পরিবর্তন সাধারণ যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সম্ভব হয় না যেটা তারা বহন করতে সক্ষম হবে না। তারেক রহমান বলেন, মনে রাখতে হবে, এই বাংলাদেশ স্বৈরাচার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে। তারা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। তাই বর্তমান কাজ করতে গিয়ে এমন কিছু যেন না করে যাতে পতিত স্বৈরাচারেরা আবারও মাথাচাড়া দিতে না পারে। তারেক রহমান আরো বলেন, আজকে বাংলাদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করেছে তাদের প্রিয় দল জামাত বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। সেজন্য আমরা বিগত 17 বছর সংগ্রাম করেছি। তাই বিএনপি নেতাকর্মীদের বলবো, এই দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে বলেই সব বিপদ কেটে যায়নি। আমাদেরকে সবাইকে সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শুধু রাজনৈতিক মুক্তি পেলেই হবে না, বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক মুক্তি পেতে হবে। তা না হলে মানুষের সফলতা আসবে না। তাই তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্য স্বস্তি, জনগণের নিরাপত্তা, উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের প্রত্যাশিত নাগরিক সুবিধা দিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচিত সরকারই পারে একটি দেশের আমূল পরিবর্তন করতে, দেশের অর্থনীতির চাকা ঘুরাতে এবং পোশাক শিল্প বাংলাদেশের প্রধান। তা যদি নির্বাচিত সরকার হয়, এসব কাজ নির্বাচিত সরকারের জন্য সহজ হয়ে যাবে। তারেক রহমান আরো বলেন, আমরা বিগত 17 বছর ধরে বাংলাদেশে বিএনপি এবং জামাত নির্যাতিত হয়ে আসছে। একের পর এককে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে, মার্ডার করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে। এবং তার দলেরা তারা আয়নাঘর নামে একটি কক্ষ তৈরি করে ওই জায়গায় বিএনপি এবং জামাতকে নিয়ে মানসিকভাবে নির্যাতন করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়। একের পর এক নির্যাতনের পর আমরা 17 বছর পর স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। আমরা চাই না এই স্বৈরাচার কোনো দল মাথাচাড়া দিয়ে বাংলাদেশে আসুক। তাই একটি নির্বাচিত সরকার খুবই গুরুত্বপূর্ণ এবং অতি দ্রুতই দরকার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।